বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের প্রত্যেকের জীবনে সুসময় আসার আগে এর কিছু আলামত আপনি দেখতে পাবেন এবং এই আলামতগুলো প্রকাশ পাবে আপনার ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি ১৩টি আলামতের কথা বলবো। যদি স্বপ্নের মাধ্যমে আপনি এর কোনো একটি দেখতে পান তাহলে ইনশাআল্লাহ মনে করবেন আপনার সামনের সময়টি অনেক অনেক ভালো আসতে যাচ্ছে। আপনার কষ্টের সময় শেষ হতে চলেছে এবং সামনে একটি প্রশান্তিময় এবং উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। তো প্রিয় দর্শক, এটা কার কথা? এটা কারো মন গড়া কথা নয়, বিশ্ববিখ্যাত আলেমীদ্বীন স্বপ্ন বিশারদ আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কথা। তো প্রিয় দর্শক, জগৎ বিখ্যাত খাবনামা গ্রন্থ থেকে আজ আমরা ১৩টি লক্ষণ সম্পর্কে জানব, যেগুলোর দ্বারা প্রকাশ পায় যে আপনার সময় ভালো হতে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে কিন্তু স্বপ্নের দরজাটি চালু রয়েছে। যারা মুমিন মুসলমান তাদেরকে বিভিন্ন রকমের আকার ইঙ্গিত দিয়ে বোঝানো হয় যে তুমি এই জিনিস থেকে সাবধান হয়ে যাও, অথবা এই জিনিসগুলো তুমি অতি দ্রুত পেতে যাচ্ছ। এক্ষেত্রে যারা চিন্তার খোরাক রাখে তারাই শুধুমাত্র এর থেকে শিক্ষা নিতে পারে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ১৩টি স্বপ্নের ব্যাখ্যা জেনে নেই। ১ নম্বর হচ্ছে, আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন, তাহলে বুঝে নিবেন আপনার জীবনের সুখ শান্তি ব্যবসায় উন্নতি, অর্থাৎ সার্বিকভাবে আপনার জীবন পরিবর্তন হতে যাচ্ছে। অর্থাৎ কেউ যদি স্বপ্নে কন্যা সন্তান দেখতে পায়, এটা তার সৌভাগ্যের নিশানা বলে দাবি করেছেন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই। ২য় নম্বর হচ্ছে, আপনি যদি স্বপ্নের ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছেন, কেননা আল্লাহর রাসূলের সুরতে অন্য কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না, এমনকি শয়তানও পারবে না। এই ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। আল্লাহু আকবার। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বপ্নের মধ্যে কেউ আমাকে দেখলে সেটি অন্য কেউ নয়, সে অবশ্যই আমাকেই দেখেছে, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না, আমার আকৃতি ধারণ করতে পারে না। ৩ নম্বর হচ্ছে, স্বপ্নে যদি আপনি কোনো আলেমকে হাসি খুশি অবস্থায় দেখেন, তাহলে অবশ্যই সেটা আপনার জন্য সার্বিক মঙ্গল বয়ে আনবে। ৪ নম্বর হচ্ছে, স্বপ্নে যদি আপনি সুন্দর কোনো গরু দেখতে পান, তিনি নারী হোক অথবা পুরুষ হোক, যদি আপনি স্বপ্নে কোনো গরু দেখেন তাহলে জেনে রাখবেন আপনি আপনার জীবনে একটা উত্তম জীবনসঙ্গী অথবা সঙ্গিনী পেতে যাচ্ছেন। যদি পুরুষ হয়ে থাকেন আর আপনি গরু দেখেন স্বপ্নে, সেই ক্ষেত্রে এর ব্যাখ্যা আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আপনি একজন দিনদার সুন্দরী স্ত্রী পেতে যাচ্ছেন। আর আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে সুদর্শন দিনদার পুরুষ জীবনসঙ্গী পেতে যাচ্ছেন। আর যদি বিবাহিত কেউ এরূপ স্বপ্ন দেখেন তাহলে তাকে বুঝতে হবে ইনশাআল্লাহ তার সংসারে আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হবে, এবং তাদের মধ্যে যদি কোনো বিবাদ মনোমালিন্য অশান্তি হয়ে থাকে সেটারও অবসান হবার ইঙ্গিত করে থাকে। ৫ নাম্বার হচ্ছে, আপনি যদি স্বপ্নে এমনটি দেখেন যে আপনি কাবা শরীফ তাওয়াফ করছেন, অথবা যদি আপনি স্বাভাবিকভাবে স্বপ্নে কাবা শরীফ দেখেন, তাহলে নিঃসন্দেহে সে ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তার জন্য উত্তম সময় অপেক্ষা করছে। ৬ নাম্বার হচ্ছে, যদি স্বপ্নে আপনি নামাজের ইমামতি করতে দেখেন, তাহলে আল্লামা সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন আপনি সমাজের নেতৃত্ব দিতে যাচ্ছেন, অথবা আপনি কোনো কারণে অধিক সম্মানিত হতে যাচ্ছেন এবং আপনার দীর্ঘ কোনো হতাশা থাকলেও তা দূর হতে যাচ্ছে। ৭ নাম্বার হচ্ছে, যদি আপনি স্বপ্নে স্বাভাবিকভাবে স্বপ্নে নামাজ পড়তে দেখেন, অর্থাৎ বসে বা শুয়ে নয়, স্বাভাবিকভাবে, এর অর্থ হচ্ছে আপনার জীবন পরিবর্তন হতে যাচ্ছে। এটা একটা ভালো স্বপ্ন। আর যদি স্বপ্নে শুয়ে নামাজ পড়তে দেখেন তাহলে এটা ভয়াবহ বিপদ কিংবা নিজের বা পরিচিত কারো মৃত্যুর লক্ষণ বোঝায়। আর বসে নামাজ পড়তে দেখার মানে হলো সে ব্যক্তি অবহেলাজনিত কিংবা অলসতার কারণে বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে, অথবা সে তার কাজে আশানুরূপ ফলাফল লাভে সাময়িক ব্যর্থতা স্বীকার করতে হতে পারে। ৮ নম্বর হচ্ছে, যদি আপনি অধিক কান্নাকাটি করতে দেখেন তাহলে আপনি মনে করবেন অবশ্যই আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার অবস্থা পরিবর্তন করতে যাচ্ছেন।
সেটা অর্থনৈতিকভাবে সুখবর আসার সম্ভাবনা বেশি। কান্নাকাটি করতে দেখা খুবই ভালো একটি স্বপ্ন। বিশেষ করে নামাজে কান্নাকাটি করতে দেখা সবচেয়ে উত্তম স্বপ্নের মধ্যে অন্যতম। ৯ নাম্বার হচ্ছে, স্বপ্নে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে দেখেন তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো একটি লক্ষণ। এর অর্থ হচ্ছে আপনি খুব দ্রুতই আপনার মনের আশা পূরণ করতে পারবেন। এতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে আমাদের দুশ্চিন্তা দূর করে দেন। ১০ নম্বর হচ্ছে, স্বপ্নে যদি আপনি চাঁদ দেখেন তাহলে সেটা খুবই ভালো একটি স্বপ্ন। স্বপ্ন বিশারদগণ বলেন, স্বপ্নে চাঁদ দেখার অন্যতম একটি কারণ হচ্ছে আপনি আপনার জীবনে সুখ, শান্তি এবং আরাম আয়েশ পেতে যাচ্ছেন। ১১ নাম্বার হচ্ছে, স্বপ্নে যদি আপনি দেশের রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রীকে দেখেন অথবা কোনো দেশের বাদশা, রাজা এমন কাউকে দেখেন তাহলে আপনার পদোন্নতি ঘটবে এবং সার্বিক কল্যাণ আপনার জন্য আসতে চলেছে। আর যদি তাদেরকে হাসতে দেখেন তাহলে সেটা আপনার জন্য আরও একটি স্বপ্ন। ১২ নম্বর হচ্ছে, প্রিয় দর্শক, যদি আপনি স্বপ্নে জমজম কূপ দেখেন অথবা জমজমের পানি পান করতে দেখেন তাহলে সার্বিকভাবে আপনার উন্নতি হতে যাচ্ছে এবং সেটা অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবেও হতে পারে। অর্থাৎ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে শীঘ্রই আপনি সুস্থ হতে চলেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবেন ইনশাআল্লাহ। ১৩ নম্বর হচ্ছে, আপনি যদি স্বপ্নে সূর্য দেখেন তাহলে এর অর্থ হল আল্লাহ রব্বুল আলামিন সামনের দিনগুলোতে আপনার জন্য সুদিন রেখেছেন। আপনার জন্য খুব ভালো সময় অপেক্ষা করছে। অর্থাৎ এত পরিমাণে আপনার সম্পদ বৃদ্ধি পাবে যে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।